সব ঘর ডুবে গেছে। এখন পানি বের হওয়ার কোনো জায়গা নেই। যদি আপনার ভেতরে মানে এই মানে এন্ট্রি না করে তাই এক্সিট হওয়ার তো প্রয়োজন নাই। এমনি যা পাইপ দেওয়া আছে বৃষ্টির পানি দেওয়া হবে তাদের এক্সিট হবে। বাদটা কোন দিকে? এই যে বাদটা হচ্ছে এই রাস্তার মাথায়, এই যে রাস্তা যে মাথা পর্যন্ত গেছি, এই যে টিকে আছে যারা উঁচু করেছে না এটা সাপোর্ট আছে মোটামুটি, কিন্তু ওই পাশে তাপসার ওইখান থেকে ভাই যে কথা বলবো ওইখান থেকে কত বিপদ করবে। ওইখানে ভাঙতে কতটুকু? ভাঙতে প্রায় 25 মিটার বেশি। ভিডিও আচ্ছা আচ্ছা আমি আপনার পেটে দোকানে উঠিনি মানে এই যে উঁচু আছে, দোকানটা একটু উঁচু আছে, ঘরে উঠে গেছে। বাগেরহাট পৌরসভা লাগোয়া মাঝিরাঙ্গা এলাকায় একটি আশ্রয়ন প্রকল্প রয়েছে। যে প্রকল্প এবং প্রকল্পের আশপাশে প্রায় 300 পরিবারের বসবাস। আজকে এখানে আমি এসেছি, যে 300 পরিবার প্রায় মানবেতর জীবনযাপন করছে। নদী সংলগ্ন এই এলাকাটি হওয়ার কারণে এখানে টেকসই বেড়িবাঁধ না থাকায় যে সামান্য বেড়িবাঁধ ছিল সেটা ভেঙে পানি ঢুকে গিয়েছে এই এলাকায় এবং সেই পানিতে প্লাবিত হয়েছে সমস্ত বাড়ি। আপনারা দেখতে পাচ্ছেন আশপাশে কোনো কোনো ঘরের মধ্যে প্রায় মাজার উপরে পানি, হাঁটুর পর্যন্ত পানি, রাস্তা দিয়ে হাঁটার মতো নেই। আমি এসেছি, আমার সঙ্গে পানি অফদার ইঞ্জিনিয়ার সাহেব আছেন। আমরা এসে বেড়িবাঁধগুলো দেখেছি, মানুষের কষ্টের কথা শুনেছি। এভাবে যদি পানি বাড়তে থাকে এই ঘরগুলি পানির তলে চলে যেতে পারে। এমত অবস্থায় বেড়িবাঁধটা সংস্কার করা অত্যন্ত জরুরি। দ্বিতীয়ত, বেশ কিছু পরিবারে সপ্তাহব্যাপী রান্না হয় না, 3 দিন রান্না হয় না, এই অবস্থা চলছে। আমরা এই অবস্থা দেখে তাৎক্ষণিকভাবে তাদেরকে আশ্বস্ত করেছি, তাদের অন্তত পক্ষে শুকনা খাবারের ব্যবস্থা করব আমরা এবং দ্রুতই বেড়িবাঁধটার সংস্কার করে যাতে করে নদীর পানিটা প্রবেশ করতে না পারে সে ব্যবস্থা করার জন্য পদক্ষেপ গ্রহণ করব। আর আমরা প্রতিনিয়ত খোঁজ নিচ্ছি, আমাদের প্রতিনিধিরাও এখানে আছে, তাদের সঙ্গে যোগাযোগ রাখছি।